আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে শরিয়াহ ভিত্তিক ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এমন অভিযোগ এনে পুরনো পরিচালনা পর্ষদ ফিরিয়ে এনে ব্যাংকগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ইসলামিক ব্যাংক গ্রাহক ফোরাম। রাজধানীর মতিঝিলে একটি হোটেলে আয়োজিত গ্রাহক সমাবেশে দাবি ওঠে এসালম গ্রুপ ও এর সহযোগীদের পাচার করা অর্থ ফিরিয়ে এনে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ইসলামিক ধারার ব্যাংকগুলোর মালিকানা দখল করে এসালম গ্রুপ। আওয়ামী লীগ সরকার আমলে অনিয়ম দুর্নীতি করে লুট করেছে ইসলামিক ব্যাংকের প্রায় ২.৫ কোটি গ্রাহকের প্রায় ৭৫,০০০ কোটি টাকা। এই অবস্থায় ইসলামিক ব্যাংকিং খাতের নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে সমাধানের দিক নির্দেশনা দেন ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার গ্রাহক ফোরাম। যারা ব্যাংকে লুট করেছে তাদের অর্থকে আমরা ছিনিয়ে আনতে পারব। আমাদের এসালম সাহেবের যে লুটেরা টিম মিথ্যা সহ যারা এই ব্যাংকে যাদেরকে ঢুকিয়ে টাকাগুলো পাস করে নিয়ে গিয়েছে, আমরা প্রথমে তাদেরকে বিচারের আওতায় আনতে চাই। অনুষ্ঠানে গ্রাহক গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে বোর্ড গঠনের আহ্বান জানান ব্যবসায়ীরা। যাদের হাতে ব্যাংকগুলো, এটা কিন্তু নিরাপদ না, অতএব এখানে আপনাদের দায়িত্ব ভূমিকা পালন করতে হবে। অবিলম্বে অবৈধ নিয়োগকারীদেরকে বাদ দেওয়া হবে। তদন্ত কমিটি গঠন করা হোক, যারা এই দুর্নীতি এবং এসালামের সহযোগিতায় কাজ করেছে তাদেরকে চিহ্নিত করা হোক। নামমাত্র শেয়ার হোল্ডারদের ব্যাংকের মালিকানা দাবি করাকে অযৌক্তিক উল্লেখ করে সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ বলেন, ইসলামিক ও শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ক্ষতির কারণে এলসি ও রেমিটেন্স খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু শেয়ার কিনে যদি বলে যে আমরাই মালিক, আয় টাকা ইন্টারেস্ট এসএমইডিস নিয়ে কারবার দেব না, এটা আমাদের ব্যাংক, আমাদের ব্যাংক, আমরা যারে দেব তারে দেব। এই যে কথাটা বলা কত বড় একটা অনিয়মের বিষয়। আর নতুন করে টাকা না ছাপিয়ে পাচার হওয়া অর্থ ফেরত আনা বেশি জরুরি ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশে কিছুদের টাকাটা ছাপিয়ে দিয়েছে, ঠিক আছে, চেষ্টা করছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য সলিউশন। সলিউশনটা হচ্ছে ইসলামিক যারা দখল করেছে, জবরদখল করেছে, তাদেরকে নিয়ে যাওয়া উচিত ছিল। ইসলামিক ব্যাংক ব্যবস্থার সংস্কারে গভর্নরের কাছে স্মারকলিপি দেয়া হবে বলেও জানিয়েছে ইসলামিক ব্যাংক গ্রাহক ফোরাম। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।